এই সূরাটি আপনি পাঠ করবেন। দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি সূরা পড়বেন সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব নামাজ আদায় করার পরে এই নামাজটা আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। তবে আপনাদের কাছে একটা জিনিস শিখিয়ে দিই, এই নামাজে আপনি যখন সেজদায় যাবেন, কিসে যাবেন? সেজদায় যাবেন। আপনি আরবিতে পারলে বলবেন, বাংলায় পারলে বলবেন, উর্দুতে পারলে বলবেন, ফার্সিতে পারলে বলবেন। তবে আমরা তো বাঙালি, বাংলায় দোয়া করলে আমার আল্লাহ বুঝবেন। দোয়ার ভিতরে বলবেন, ও আসমানের মালিক, আমার জীবন থেকে 2025 সাল বিদায় নিয়ে চলে গেল, বিগত বছর চলে গেল। আয় আল্লাহ, আমার জীবনে 2026 আমি উপনীত হয়েছি। সামনে আগত রমজান, লাইলাতুন নিসফি মিন শাবান রজনীতে দোয়া করতেছি, মালিক জীবনে যত গুনাহ করলাম দয়া করে মায়া করে আপনি আমার গুনাহটা মাফ করে দেন। কোথায় যে বলবেন? সেজদায়। দোয়া করে এক জিনিস, সেজদা আরেক জিনিস। কারণ আপনি আল্লাহর কদমে সেজদা করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন। কারণ আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, দুনিয়ার ভিতরে যত তুমি মায়া করে আমাকে ডাকবা, আমি আল্লাহ ওই মায়ার ডাকটা বেশি পছন্দ করি। তোমার কান্না আসতেছে না, তুমি একটু কান্নার ভান ধরো। তোমার চোখে পানি নাই, তুমি একটু কান্নাকাটির ভান করো, আমি আল্লাহ তোমার এই ভানের ওসিলায় মাফ করে দিব। আর যদি আমি সেজদার ভিতরে যে এই দোয়া করতে পারি আর বলতে পারি, আল্লাহ আমি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে দেন। আল্লাহ আমার চাকরি নেই, আপনি চাকরির ব্যবস্থা করে দেন। ও আসমানের মালিক, আমার মা অসুস্থ, আল্লাহ আপনি মাকে সুস্থ করে দেন। আল্লাহ আমার আয় রোজগারে বরকত নেই, আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমার আয় রোজগারে বরকত দেন। সেজদায় যে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তার 7 আসমান ভেদ করে নিজ আসমানে এসে বলতে থাকে, বান্দা আমার কাছে কি তুমি চাও? তোমার মনের চাওয়া বাসনাগুলো আমি আল্লাহ পূরণ করে দিব। আমি 5টা আমলের কথা বলেছিলাম। 1 নম্বর আমল বললাম নামাজ আদায় করবেন, নফল নামাজ। 2 নম্বর আমল হলো আপনি এই রজনীতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কি করবেন? কোরআন তেলাওয়াত করবেন। হাদিসের ভিতরে এসেছে কোরআন তেলাওয়াত করা একটা দামি ইবাদত, দামি একটা জিনিস, দামি একটা কোরআন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের ভিতরে, আপনার আমার সংসদের ভিতরে, আপনার আমার আদর্শের ভিতরে, আপনার আমার সমাজের ভিতরে দিয়েছেন কি? কোরআন। এই কোরআন এমন একটা জিনিস, আপনি যদি জীবনটাকে যেভাবে সাজাইতে চান, কোরআন আপনাকে সেইভাবে সাজানোর ব্যাখ্যা করে দিয়েছেন। আপনার পরিবারটা কিভাবে সাজাবেন আপনি সেইভাবে সাজাইতে পারবেন। আপনি আপনার জীবনটাকে কিভাবে সাজাইবেন আপনি সাজাইতে পারবেন। আপনি কিভাবে জাতির জন্য দোয়া করবেন সেটাও কোরআনে বললেন। আল্লাহ কোরআনের ভিতরে কত সুন্দর করে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা ইয়াসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি জানায় দেন আমার এই বান্দারা 70 বছর, 60 বছর, 80 বছর গুনাহ করেছে, যুবক বয়সে গুনাহ করেছে, এখন মাফ চাওয়ার অবস্থা। এখন কিভাবে ওই ব্যক্তি গুনাহ মাফ করবে? আল্লাহ তাআলা সমাধান করে দিলেন, যদি আমার ওই বান্দা পিছনের গুনাহকে ভুলে গিয়ে
আল্লাহকে আইনদাতা আর বিধানদাতা মনে করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 70 এবং 80 50 বছরের গুনাহ মাফ করে দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনি আমি সকাল থেকে শুরু করে রাত্র আসার আগ পর্যন্ত কত গুনাহ করতেছি। আপনার দ্বারা চোখের গুনাহ হয়, আপনার দ্বারা হাতের গুনাহ হয়, আপনার দ্বারা জবানের গুনাহ হয়, আপনার দ্বারা পায়ের গুনাহ হয়। আপনি এত গুনার সাগরে ডুবে আছেন, ফেরাবার মতো কোনো সুযোগ নাই। আজকে দেখেন লাইলাতুম মিন নিসফি মিন শাবানের রজনী, শবে বরাতের রাত, পাশেই বাজার। লক্ষ্য করে দেখলাম চায়ের দোকানে হিন্দু থেকে, বৌদ্ধ থেকে, খ্রিস্টান থেকে মুসলমানের সন্তানরাই বেশি রয়েছে। যাদের তকদিরে এই রাত নাই, যাদের তকদিরে এই লাইলাতুন নিসফি মিন শাবান নেই, তাদের তকদিরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন ছাড়া অন্য কিছু রাখতে পারে না। ঠিক কিনা? হয়তোবা কারোর খারাপ লাগতে পারে, কিন্তু এটা বাস্তব। আগামী 12 তারিখ নির্বাচনকে কেন্দ্র করে আপনি যে এই রাতটা নির্বাচনের পিছনে কাটায় দেন, নির্বাচন করেন, কিয়ামতের দিন কিন্তু রউফ সাহেব আপনাকে জান্নাতে নিবে না। কিয়ামতের দিন কিন্তু মুহাদ্দিস আব্দুল খালেক আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করবে না। মুসলমান ভাইরা আমার, যখন যেটা দরকার তখন সেটাই করতে হবে। ঠিক না? ইবাদতের রজনী, এটা দামি রাত। এই রাতে আপনি দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে দেন, আল্লাহর জন্য কিছু সময় আপনি ব্যয় করেন। আমি আমলের দিকে যাই। 1 নাম্বার আমল বলেছিলাম নামাজ আদায় করা। 2 নাম্বার আমল হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। 3 নাম্বার আমল হলো এই রাতে বেশি বেশি আল্লাহর জিকির করা।